টাকার বিনিময়ে, টাকার লেলিয়ান শিখা দিয়ে তাদেরকে পোস্ট পদবি দেয়, অথচ যারা মামলা খেয়েছে, হামলা খেয়েছে, দুর্দিনের রাজপথের লড়াকু সৈনিক ছিল, তাদেরকে দল সংগঠিতভাবে তাদেরকে কোনো সাপোর্ট করে না। এটা কি রাজনীতির সংগঠন? এটা কি রাজনীতি? আজকে আমি একটা মাস্টার রুলের কর্মচারী, আমার অথচ গ্রাজুয়েট আছে, আমার লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা আছে, আমাকে পদোন্নতি দিচ্ছে না, আমাকে প্রদময় করতেছে না, সম্মানিত করতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমি মোহাম্মদ জামাল হোসেন, আমাকে অনেকে জামালকারী বলেই জানে। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের এবং শ্রমিক দলের অন্তর্ভুক্ত ট্রেড ইউনিয়ন ৩২৫৬-এর সাবেক সাংগঠনিক সম্পাদক। আমি ২০১৮ সালে দলের ক্রান্তিময় কালে আমার প্রাণময়, আমার শ্রদ্ধাভাজন, আমার নগর পিতা ইবি মরহুম সাদেক হোসেন খোকা, উনি আমাকে চাকরি দিয়ে গেছে। ওনাকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি ওনাকে স্যালুট করি, ওনার পরিবারকে আমি স্যালুটের মাধ্যমে জানি। উনি আমাকে আমার চাকরি, আমার বাবা গুলিস্তান পুরান বাজার হকার্স মার্কেটের ২০০৫ সালে আগুন লাগার ফলে আমার বাবা ওই মার্কেটে শায়িত হয় এবং আমার বাবা ওই আগুন লাগার ফলে মারা যায়। তখন মরহুম সাদেক হোসেন খোকা উনি আমাকে চাকরি দিয়েছে। এবং ইঞ্জিনিয়ার ইশরাক আমাদের প্রাণময় নেতা, আমার তরুণদের নেতা, আমাদের যে কোনো মামলা হামলায় এবং যে কোনো কাজে আমাদেরকে ডাকে, আমাদের পাশে আইসা দাঁড়ায়। এই ধরনের নেতাদেরকে এবং সাদেক হোসেন খোকার কিছু আপনার মহাব্বতা এবং মনে করেন অনেক কিছু তার ভিতরে পাওয়া যায়। এবং জনগণের নেতা, জনগণ মনোনীত নেতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত নেতা, তারেক রহমানের মনোনীত নেতা। এবং আমি আমার প্রাণময় আমার মাকে শ্রদ্ধাভাজন, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিকে শ্রদ্ধা ভরি দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। আমাদের মাঝে আবার আমাদের দল মত নিয়ে আবার যেন আমাদেরকে পূর্ব পরিকল্পনা আপসহীন নেত্রী যেন সুন্দরভাবে সবার মাঝে আপোষ দিয়ে দলকে সংগঠিত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে এবং আমাদের মাঝে আবার এমন যেন নগরপিতা, এমন নগরপিতা দেয় যেই নগরপিতা আমাদের পাশে দাঁড়াইতে পারে, জনগণের পাশে দাঁড়াইতে পারে, আমাদের দুঃসময়ের কাণ্ডারি হয়ে দাঁড়াইতে পারে। আমি জেল খেটেছি, আমার ৩৯টা মামলা। আমি দলের কাছে একটা আকুল আবেদন জানাব, দলীয় যারা ত্যাগী নেতা, মামলা খাওয়া এবং রাজনীতির প্রেক্ষাপটে যারা দুঃসময়ের কাণ্ডারি ছিল, তাদের পাশে যেন দল ত্যাগী নেতাদেরকে ধরে ধরে এলাকা মাঠ পর্যায় থেকে তাদেরকে চিহ্নিত করে যেন তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ওই রকম নেতাদেরকে ধরে আনে। এখন নতুন যে নেতারা উজাইছে, নতুন যে নেতারা আসছে, তাদেরকে টাকার বিনিময়ে, টাকার লেলিয়ান শিখা দিয়ে তাদেরকে পোস্ট পদবি দেয়, অথচ যারা মামলা খেয়েছে, হামলা খেয়েছে, দুর্দিনের রাজপথের লড়াকু সৈনিক ছিল, তাদেরকে দল সংগঠিতভাবে তাদেরকে কোনো সাপোর্ট করে না। এটা কি রাজনীতির সংগঠন? এটা কি রাজনীতি? আজকে আমি একটা মাস্টার রুলের কর্মচারী, আমার অথচ গ্রাজুয়েট আছে, আমার লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা আছে, আমাকে পদোন্নতি দিচ্ছে না, আমাকে প্রদময় করতেছে না, সম্মানিত করতেছে না। আমার বিনীত অনুরোধ থাকলো, বিনিময় এই দলের সাথে, দলের কাছে অনুরোধ থাকলো, যাচাই বাছাই করে যাদেরকে দুর্দিনে কাছে পাবেন, যারা রাজপথের লড়াকু সৈনিক, যারা রাজপথের হাতিয়ার হিসাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেছে, মামলা খেয়েছে, হামলা খেয়েছে, তাদেরকে ধরিয়ে আনি এবং তাদেরকে পদোন্নতি দিয়ে তাদেরকে মনে করে তাদের হাতকে শক্তিশালী করে তাদের সংসারকে উন্নত করার জন্য চেষ্টা করে। এবং দেশ যে ৫ই আগস্ট স্বাধীন হয়েছে, এই ছাত্রদের হাকার রাজ্যের আমার সেই ছাত্র ভাইয়েরা হাত নাই, পাও নাই, পঙ্গুত্ব,
আজকে তাদেরকে আমরা ভুলে গেছি। আজকে আমরা তাদেরকে চিনি না, আমরা শুধু চিনি কে কোথায় কি খাবে, কে কোথায় কি যাবে। তাদেরকে সেলুট দেন, তাদেরকে আগে বলেন সোনার বাংলা গড়ছে তারা, তাদেরকে সোনার বাংলার সংগীত দেন, তাদেরকে সোনার বাংলার সেলুট দেন। ছাত্র জনতা, আম জনতা, যত লোক আছে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে হয়ে এই দেশ সংগঠিত হয়েছে, স্বাধীন হয়েছে। এর ভিতরেই ছাত্রদেরকে আপনারা সংগঠিত করতে, তাদেরকে এই হাত নাই পাও নাই পঙ্গুত্ব, তাদের জীবন, তাদের জন্য একটা কিছু করতে হবে, তাদের জন্য একটা ফাউন্ডেশন করতে হবে, তাদের জন্য একটা একত্রিত পোষণ করে তাদের জন্য একটা কিছু করতে হবে। ভবিষ্যতে যেন তারা কখনো কোনো নয় লেলিহানশিকার মধ্যে পড়ে না যাইয়া তাদেরকে বিকৃত যেন তো না হইতে হয়, তাদের মায়ের অন্তরে যেন শান্তি না আসে, শান্তিতে আসে। এটাই আমার ব্যক্ত ছিল। তবে দেশকে মূল্যায়ন করতে হবে, রাজনীতিক নেতাদেরকে মূল্যায়ন করতে হবে, যারা রাজনীতির প্রতিহিংসার কারণে সংসার বাড়ি হারা ত্যাগ। আমি নিজেই বিভিন্ন জায়গায় ঘুমাইছি, বিভিন্ন জায়গায় গেছি, আমার বাচ্চা কাচ্চার সামনে আমাকে ধরিয়ে নিয়ে গেছে, আমার বাচ্চা কাচ্চার সামনে আমাকে নিয়ে পুলিশ নির্যাতন করছে, আমাকে নির্যাতন করছে। আমি নির্যাতন, আমার সেই পত্রিকা আছে, আমি কোনো আপনার আমার মামলার কাগজ আছে। অতএব আমাকে মূল্যায়ন করতেছে না, আমি মূল্যায়ন চাই না। আমার মূল্যায়ন হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুক এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ সংগঠিত হোক, বাংলাদেশ একটা শান্তিময় পথে হোক। তারেক জিয়াকে আপনার নতুন করে যেন আমাদেরকে নিয়ে সুন্দর করে দলকে সংগঠিত করতে পারে।